আজকের এই ভিডিওটা শুরু করি একটা ভিডিও দিয়ে। ভিডিওটা মন দিয়ে দেখেন। If it was up to me, the last time when they shot hundreds of missiles, I would pretend that one missile came from Iran and shoot it down. You know, then all the Arabs will go against Iran, it will be the end of the problems. You make them fight with each other, this bunch of lunatics. দেখছেন তো? তো এই ভিডিওতে যে ব্যক্তি কথা বলতেছে ওই ব্যক্তির নাম হচ্ছে ইউসুফ মিজরাচি। ইউসুফ মিজরাচি ইসরায়েলের একটা প্রমিনেন্ট রিলিজিয়াস পলিটিক্যাল ফিগার, মানে বাংলাদেশে যেমন ওই যে আহমদুল্লাহ হুজুর আছে এরকম হুজুরের মতো। হ্যাঁ, তো মানে বেসিক্যালি ইসরায়েলের যে ইউথ আছে তারা ওই ব্যক্তির কথা মানে, বা ওই ব্যক্তি একটা প্রমিনেন্ট পলিটিক্যাল ফিগার। হ্যাঁ, তো ওই ইউসুফ মিজরাচি যে ব্যক্তি, ওই ব্যক্তি যে ভিডিওতে যে কথাগুলো বলতেছে সেগুলো সারমর্ম এমন দাঁড়ায় যে গত জুনে যে যুদ্ধ হয়েছিল ইসরায়েল আর ইরানের মধ্যে, গত জুনের 25 জুনে, তো ওই জুনে যখন ইরান ইসরায়েলের উপরে প্রায় 1000-এর মতো বোমা মারে, তখন এই ব্যক্তি বলতেছে যে ইসরায়েলের গভর্নমেন্টের উচিত ছিল ইসরায়েলের পক্ষ থেকে আরো একটা বোমা মসজিদ আল আকসায় মেরে দেওয়ার দরকার ছিল। তো মসজিদ আল আকসা কোথায়? এখন অকিউপাইড ইসরায়েলের টেরিটরি যেটা আছে জেরুজালেমে অবস্থিত হলো মসজিদ আল আকসা। মসজিদ আল আকসা আমাদের মুসলিমদের কাছে মক্কা মদিনা তারপরে মসজিদ আল আকসার স্থান। হ্যাঁ, তো এই ব্যক্তি বলতেছে যে ইরান যখন ইসরায়েলের ওই বোমাগুলা মারলো, ইসরায়েলের পক্ষ থেকে আরো একটা বোম মসজিদ আল আকসার উপরে মাইরা দিয়া ইরানের দোষ দিয়ে দেওয়ার কথা দরকার ছিল। তো এখন মসজিদ আল আকসা আমাদের সবার প্রিয়, আমরা সবাই মসজিদ আল আকসার প্রোটেক্ট করতে চাই। তো ইরান বোম মারছে, এটা ওরা ওইটা মিডিয়ায় প্রচার করে দিতে পারতো। মিডিয়ায় প্রচার করে দিলে পরে আমাদের যত মুসলমান আছে মুসলমানরা ইরানের সাথে যুদ্ধে লেগে যেত। হ্যাঁ, তো আমরা মারামারি করে শেষ হয়ে যেতাম, ওরা সাইড লাইনে দাঁড়িয়ে দেখতে পারতো ওই জিনিসটা। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে একটা পলিটিক্যাল স্পেকট্রাম অফ ইসরায়েল এন্ড আমেরিকান পলিসিস। হ্যাঁ, তো এই যে এই পলিটিক্সটা শুধু এই জায়গায় খাটে না, এরা এটা করে নাই, তবে অন্য ওয়েতে এই সেম জিনিসটা ওরা এখনো মিডল ইস্টে করতেছে। এই যে ইরান আর সৌদি আরবিয়া মিডল ইস্টের দুইটা সবচাইতে বড় দেশ বা দুইটা সবচাইতে বড় পাওয়ারফুল কান্ট্রি। হ্যাঁ, তো দুইটাই মুসলিম মেজরিটি কান্ট্রি, দুইটাই প্রচুর ক্ষমতাবান, একটা মিলিটারি পাওয়ার আছে আর একটা টাকার পাওয়ার আছে। ঠিক আছে, তো এখন এই দুইটা দেশের মধ্যে মারামারি করার বা যুদ্ধ করার কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, এদের ভিতরে যে এই জিওপলিটিক্যাল টেনশন চলতেছে, সৌদি আরবিয়ার উপরে যে ইরান বোম মারতেছে, ইরানের উপরে যে সৌদি আরবিয়ার বেস থেকে আমেরিকা বোম মারতেছে, এগুলা করার কোনো রিজন নাই। এগুলা করার তেমন কোনো পার্টিকুলার, এই যে দুইটা দেশের মধ্যে যুদ্ধ চলতেছে সৌদি আরবিয়া ইরান, এদের দুইজনেরই কোনো লাভ নাই এই যুদ্ধের মধ্যে দিয়ে। তো লাভটা আসলে কার হইতেছে? দুইজনেরই যদি লস হয়, দুইজন কেন যুদ্ধ করতেছে? আর এই দুইজনের মধ্যকার যুদ্ধে লাভ কার হইতেছে? লাভটা হইতেছে ইসরায়েল আর আমেরিকা। কিভাবে আসেন বুঝাই বলবো। তো এখন ইসরায়েলের যে একটা গ্রেটার ইসরায়েল প্রজেক্ট আছে, ইসরায়েল যে বলে যে আমরা গডস চোজেন পিপল, হ্যাঁ, আমাদের খোদা আমাদের চুজ করে দুনিয়াতে পাঠাইছে, খোদা আমাদের এই দুনিয়ার এই জমির উপরে রাইট দিছে। তারা তাদের যে বিবলিক্যাল জিউসদের যে জমির ক্লেম, সেটা হচ্ছে ইউফ্রেটিস নদী থেকে নাইল নদী পর্যন্ত। ঠিক আছে, মানে ইউফ্রেটিস রিভার থেকে নাইল রিভার পর্যন্ত তারা পুরাটারে বিবলিক্যাল ইসরায়েল ক্লেম করে, ইসরায়েলের হোম ক্লেম করে। হ্যাঁ, তো এই যে এই রিজনটারে যদি ইসরায়েলের জেনুইনলি পাইতে হয়, তাইলে এই যে মিডল ইস্টে দুইটা পাওয়ারফুল দেশ আছে আপনার সৌদি আরবিয়া ইরান, দুইটার কেউই আসলে পাওয়ারফুলি এক্সিস্ট করতে পারবে না। যখন এই দুইটা দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাবে, তখন আর টিকবে কে মিডল ইস্টে? তুর্কি তো অলরেডি ন্যাটোর সাথে ইউরোপের কাছে বিক্রি হয়ে গেছে, তুর্কির কথা বলে লাভ নেই। তো আর বাকি দেশ হচ্ছে যারা অন্তত পাওয়ারফুল আছে, ইসরায়েল, সৌদি আরবিয়া, ইরান। সৌদি আরব আর ইরান যুদ্ধ করতেছে, এই দুইটা যদি যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়, তারপরেই ইসরায়েল মিডল ইস্টে যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তাই করতে হবে। হ্যাঁ, তো ইসরায়েলের বেসিক প্ল্যান হচ্ছে এটা। তো এই যে এখন মিডল ইস্টের ভিতরে যুদ্ধ চলতেছে, মিডল ইস্টের যুদ্ধের ভিতরে এই যে গোলটা যখন ইসরায়েল অ্যাচিভ করতে পারবে, এই যে রিজিয়নাল দুইটা পাওয়ার যখন ধ্বংস হয়ে যাবে, এই গোলটা যখন অ্যাচিভ করতে পারবে, তখন এই ইসরায়েলের গ্রেটার যে ইসরায়েল, সেই ড্রিম এস্টাবলিশ করতে পারবে। হ্যাঁ, তো এখন সৌদি আরবিয়া এখনো ইরানের সাথে অ্যাক্টিভলি যুদ্ধে যাইতেছে না, তার একটা মাত্র কারণ এইটাই যে সৌদি গভর্নমেন্টও বুঝতে পারে যে যখন সৌদি আরবিয়া বা গালফ কান্ট্রি গুলা ইরানের উপরে হামলা করা শুরু করবে, তখনই আমেরিকা এই জায়গা থেকে চলে যাবে, তার ওয়ারশিপ যত কিছু আছে সবকিছু না এখান থেকে চলে যাবে। তখন শুধু ইরান আর সৌদি আরবিয়া আর গালফ কান্ট্রি গুলাই একে অপরের মারবে। হ্যাঁ, তো এই কাতারের যে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার ছিল হামেদ আল থানি, তার নাম মেবি, তো ওই বেড়াও বলছিল সেম কথা যে আমেরিকা ওয়েট করতেছে আমরা কখন ইরানের সাথে যুদ্ধে যাব, যখনই আমরা যাব তখন আমেরিকা পুল আউট করে যাবে এখান থেকে, আমরা তখন ফাইট করতে থাকবো।
এই যে গালফ কান্ট্রি গুলো এখনো এটা বুঝে, তাদের এই জ্ঞানটা এখনো আছে, সেই জন্যই তারা তাদের দেশে হামলা হওয়ার পর পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাক্টিভলি ইরানের উপরে হামলা করতেছে না। থ্যাংক ইউ।